ছাদটা পড়ে গেছে, হ্যাঁ কোয়ার্টারের ছাদটা। এটার আগে এটা 3 নম্বর, বুঝেছেন তো? এর আগে নোটিশ দিয়েছি। ফার্স্ট নোটিশ বোধহয় করোনার পরে দিয়েছি। সেকেন্ড নোটিশ বোধহয় মানে তখন আমরা এমনি বলেছিলাম সেকেন্ড যে আমাদের ছাদটা এরকম হয় যে রিপেয়ার করে দিলে ভালো হয় বা চেঞ্জ করলে ভালো হয় আর কি। সেকেন্ডবার বলা হলো যে আবার আমার ছেলেটা তখন ছিল, তখনও পড়েছে, ঠিক আছে, সেফলি পেয়ে গেছে। আপনারা গিলে দেখতে পারবেন সব কোয়ার্টার ম্যাক্সিমাম ওরকম অবস্থা। কেতুগ্রামের ব্লকে। আর আমি এর জন্যই ছুটি নিলাম, এর জন্যই আমি সার্ভিস দিতে পারছিলাম না, আমার ফ্যামিলিকেও দেখতে পারলাম না। তাহলে আমার ফ্যামিলিকে বাঁচাতে পারলাম না, আমি হসপিটাল সার্ভিস দিতে পারলাম, কোনটা পেলাম? কিভাবে ঘটনাটা ঘটেছে? আজকে ওই 2টো থেকে 2:30টার মধ্যে ছাদটা ধপ করে পড়ে গেছে অনেকটা। এই যে এরকম চটা, আরও বেশি চটা হবে। পুরোটা পড়লো, আমি ছিলাম, ও ছিল, ওরা একটা ভাই ছিল, আমার হাজব্যান্ড ছিল, নিচে ধাপ করে পড়ে গেছে মাথায় লাগলো? হ্যাঁ, মাথায় লেগেছে, এই যে হাতে লেগেছে, এই যে পায়ে লেগেছে। আপনাদের কারো লাগেনি? না, আমার সেরকম লাগেনি, আমার বাচ্চাটারও সেরকম লাগেনি। কেন এই খাট এইখানে আমি শুয়ে আছি, না আমি বই পড়ছিলাম, এখানে ও শুয়ে আছে, এখানে আমার ছেলে শুয়ে আছে। বাচ্চা কি ঘুমাচ্ছিল? হ্যাঁ, বাচ্চা ঘুমাচ্ছে। খাটে নয়, নিচে। এই খাট আছে, খাট দুটো আছে, ঠান্ডা বলে যেহেতু আমরা নিচে শুচ্ছিলাম। জানিয়েছি তো, এটা নিয়ে তিনবার জানিয়েছি। প্রথমে এমনি বলে জানিয়েছিলাম, তারপর আবার লিখিত জানিয়েছি। কিছু ব্যবস্থা নেয়নি? করেননি বলেই তো আজকে এরকম অবস্থা। এখন কি চাইছেন? অভিযোগ করবেন কারো বিরুদ্ধে? আমরা যদি নিজেরাই ফেসিলিটি না পাই তাহলে আমরা পেশেন্টকে কী ভেবে দেবো? আমরা নিজেরাই যদি ফেসিলিটি না পাই। বিছনা করে মা এখানে শুয়েছিল, আর মেয়েটা এখানে শুয়েছিল, ছেলেটা এখানে শুয়েছিল, আর পুরো চাইটা একদম এসে পড়ে মেয়েটার মাথায়। কখন হয়েছে ঘটনাটা? তা হবে ওই 3:30 নাগাদ। হ্যাঁ, 3:30 4:30 নাগাদ। তারপর কি বাচ্চাটাকে নিয়ে জল টল দিয়ে ওই হসপিটালে নিয়ে গেল। হসপিটালের সঙ্গে সঙ্গে ডাক্তার, কোন ডাক্তার ছিল সেটা আমি জানি না, তো হসপিটালে ডাক্তার বলে স্ক্যান না করলে বুঝতে পারবো না। তার সঙ্গে সঙ্গে তারপর তা করতে গাড়ি পেতে দেরি হলো, গাড়ি আসলো, এসে নিয়ে যেতে ওখানে রাস্তায় যেতে যেতেই শেষ, মানে শেষের মুখে। এই যে বাড়ির ভিতরে থেকেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, কাকে দায়ী করবেন? কাকে আর বলবো, এবার যে যারা কোয়ার্টার সারাবার জন্য আপনারা কেন এই কোশ্চেন করছেন? এটা তো আপনাদেরকে এই মুহূর্তে তো এই কোশ্চেনটা ঠিক হবে না। এবার কোয়ার্টারটা তো সারানোর কথা ছিল, সারানো হয়নি। বাবু বারবার ধরে চিঠি দিয়েছিল। এবার দায়ী কাকে করব? এবার কাকে কি ভাবে? এখানে তো আমাদের থাকতে হবে। এবার দায়ী কাকে কি করবো? দায়ী করলে অনেকজনকেই দায়ী করা যায়, কিন্তু দায়ী এখন আর আমার তো যা আবার হয়ে গেল, আমার তো যা চলে যাবার চলে গেল। এবার তো আর দায়ী করে আর আমি আর কি করতে পারবো এখন? আমি ভাগ্যের দোষ, আর নাহলে বলবো যে বিপিসের এদেরই দোষ। এটা যদি রিপেয়ার করে দেওয়া হতো তাহলে তো এই ঘটনাটা না 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 না, রিপেয়ার করে দিলে হতো না। আমাদের আরো তো এগুলো হয়ে আছে, মানে রান্নাঘর এগুলো তো আরো ছুটে আছে, এগুলো যখন তখন পড়ে যাবে।